বহু বছর পর এই প্রথমবারের মতন ভক্তদের ভোটে নির্বাচিত হতে যাচ্ছে পিরোজপুরের শ্রী গুরু আশ্রম কমিটি। তাদের এই আশ্রমটিকে একটি মডেল আশ্রম পাশাপাশি একটি মডেল মন্দির নির্মাণ করার প্রত্যয়কে সামনে রেখে পাশাপাশি তাদের ভক্তদের সর্বোচ্চ সেবা এবং নিরাপত্তা নিশ্চিত করার দাবি নিয়ে তাদের এই নির্বাচন। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে আশ্রম নির্বাচন কমিশনের উপস্থিতিতে তাদের এই ভোট হয়েছে স্বচ্ছ, নিরপেক্ষ, নির্ভরযোগ্য। এই নির্বাচনের মধ্য দিয়ে ভক্তরা পাবেন সর্বোচ্চ সেবা প্রদান করার মতন কমিটি। শিশু আসুন তাহলে সংঘ ঘুরে দেখা যাক সম্পূর্ণ নির্বাচনটি, ভক্তদের প্রতিষ্ঠাতা অনুভূতি, কি পরমারাধ্য ধরনের নির্বাচনীয় ইশতেহার গুরুদেব প্রকাশ করছেন প্রার্থীরা। পরিব্রাজকাচার্যবর শ্রী শ্রী মঠ দুর্গা প্রসন্ন পরমহংসদের শ্রী পাদপদ্ম স্মরণ করে এই মর্মে শপথ করিতেছি যে এক হোক আমাদের মন, এক হোক আমাদের মন্ত্র, এক হোক আমাদের চেতনা, এক হোক আমাদের চিত্ত, এক হোক আমাদের সাধনা, এক হোক আমাদের সম্মেলন। গত 26শে জুন 2026 শুক্রবার ডুমুরতলা শ্রীগুরু সংঘ আশ্রম কর্তৃক আয়োজিত নির্বাচন, সেই নির্বাচনে যারা জয়ী হয়েছেন তাদের আজকে এখানে শপথ অনুষ্ঠান। সে শপথ অনুষ্ঠানে আমরা 3জন নির্বাচন কমিশনার ছিলাম, সেই হিসেবে আমরা 3জন উপস্থিত আছি। আমরা আজকে নির্বাচিত যারা হয়েছেন তাদেরকে শ্রীগুরু ভগবানের শ্রীচরণে প্রার্থনা জানিয়ে আমরা শপথ বাক্য পাঠ উচ্চারণ করছি। শ্রীগুরু জয়। পরমহংস শরণাং গচ্ছামি। শ্রী শ্রী গুরুদেব পরমহংস শরণাং গচ্ছামি। শ্রী শ্রী গুরুদেব পরমহংস শরণাং গচ্ছামি। ধর্মং শরণং গচ্ছামি। ধর্মং শরণং গচ্ছামি। ধর্মং শরণং গচ্ছামি। সংঘং শরণং গচ্ছামি। সংঘং শরণং গচ্ছামি। সংঘং শরণং গচ্ছামি। তুমি একটা কাজ করো, একটু ক্লোজ রেখে যে শপথ করেছো একটা বক্তব্য নিয়ে আমি একটু কাজ করে তুই একটু ধরতো মানে এই করি তোমার শুধু হাত দেখা তোমার শুধু হাত দেখা যায় বুঝছো ওই পেজে ভগবান সহস্তে 1352 বঙ্গাব্দে এই শ্রীগুরু সংঘ আশ্রম প্রতিষ্ঠা করেছেন। সেই শ্রীগুরু সংঘ আশ্রম প্রতিষ্ঠার পর থেকে অতি সুন্দরভাবে শ্রীগুরু সংঘ আশ্রমের শ্রীবৃদ্ধি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মূলত সেই ধারাবাহিকতায় আমাদের এই শ্রীগুরু সংঘ আশ্রম ডুমুরতলার কার্যকরী কমিটির মেয়াদকাল 3 বছর। 3 বছর শেষান্তে নতুন কার্যকরী কমিটি গঠিত হয়। এই লক্ষ্যে গত 26/6/2026 রোজ শুক্রবার নতুন কার্যকরী পর্ষদ নির্বাচনের জন্য একটি ঘরোয়া পরিবেশের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচন 60টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি, সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ, সাংগঠনিক সম্পাদক, দপ্তর সম্পাদক, শিক্ষক সাংস্কৃতিক সম্পাদক এবং প্রচার সম্পাদক। এবং এই নির্বাচনে 2টি প্যানেল ছিল। বিশেষ করে আজকে যে প্যানেলটি শ্রীগুরু ভগবানের অশেষ কৃপার ফলে নির্বাচিত হয়েছে, এই প্যানেলটি দীর্ঘদিন ডুমুরতলা আশ্রমের শ্রীবৃদ্ধির জন্য তারা ওতপ্রোতভাবে জড়িত ছিল এবং তাদের ধ্যান ধারণায় শ্রীগুরু সংঘ আশ্রম ডুমুরতলা শ্রীবৃদ্ধি করা। তাই শ্রীগুরু ভগবান
স্পষ্ট বলছেন যে যাদের দ্বারা শ্রীগুরুর সঙ্গের উন্নতি হবে তাদেরকে শ্রীগুরু ভগবান কাছে টেনে নেবেন। আপনারা জানেন যে 1352 সালে শ্রীগুরু সংঘ আশ্রম ডুমুরিতলা প্রতিষ্ঠা হয়েছে। আমরা ৮০তম মাঘী উৎসব এই 1 ফাল্গুন থেকে 5 ফাল্গুন শেষ হয়েছে এবং একসময় এই আশ্রম এখানে গোলের ছাউনি ছিল বা নাড়ার ছাউনি ছিল, সেখান থেকে টিনে পরিণত হয়েছে, সেখান থেকে এখন দালান হয়েছে। এরপরে এই যাত্রী নিবাস হয়েছে, ভক্ত নিবাস হয়েছে, জায়গা স্বল্পতা ছিল, সে জায়গাও হয়েছে। আসলে আমরা ডুমুরতলা আশ্রমের সাথে জড়িত আছি, প্রত্যেকে সততার সহিত কাজ করি, কারো সততার বাইরে কেউ নেই। তাই এর জন্য হয়তো অনেকে বলে যে যেটুকু উন্নতি হওয়ার কথা ছিল না, কিন্তু শ্রীগুরু ভগবানের অশেষ কৃপার ফলে বিগত দিনগুলোয় অনেক উন্নতি হয়েছে। এবং তার পাশাপাশি আমরা বলবো যে আপনি যে কথাটা বলছেন যে আমরা যে আগামী যে 3 বছরে আমাদের মূলত এই ঘরোয়া নির্বাচনে একটা ইশতেহারই ছিল মূল মন্দির, তারপরে আনুষঙ্গিক যে কাজগুলো সেগুলো আমরা করার চেষ্টা করব। আর ডুমুরতলা আশ্রম একটা সততার সাথে কাজ করে, যে যেভাবে কাজ করে এই দীর্ঘদিন তারা বিগত দিনগুলোয় যারা কাজ করছে তারা অবশ্যই সততার সাথে কাজ করছে এবং আগামী দিনগুলোয়ও আমরা সততার সাথে কাজ করব। গত 26/6 ঘরোয়া নির্বাচনের মাধ্যমে সকল গুরু ভাই গুরু বোনের সমন্বয়, সকলের সুচিন্তিত মতামতে আমাদেরকে 7 জনের প্যানেল নির্বাচিত করেছে। এজন্য যারা দূর দূরান্ত থেকে কষ্ট করে আমাদেরকে মনোনীত করার জন্য এসছেন তাদেরকে জানাই শ্রীগুরু জয় সম্ভাষণ। এবং আমরা নির্বাচনের যে অঙ্গীকার করেছিলাম, যেমন আমাদের আশ্রমের উন্নতিকল্পে প্রথমেই আমরা চেষ্টা করব আমাদের যে মূল মন্দিরটি আছে সেই মন্দিরটি সংস্কার করে আমরা নূতন কলেবরে একটা মন্দির নির্মাণ করার জন্য আপনাদের কাছে অঙ্গীকার করেছিলাম। এবং আমি আশা করব আমাদের যত গুরু ভ্রাতা ভগ্নী সহ আমাদের যত শুভানুদ্দায়ী ভক্ত শিষ্য যারা আছেন তারা সকলে মিলে আমাদেরকে আর্থিক এবং মানসিকভাবে আমাদেরকে সাহায্য করবেন। আপনাদের সহযোগিতা যদি থাকে আমি মনে করি যে অতি সত্বর আমরা আমাদের নির্বাচনী অঙ্গীকার, আমাদের মূল মন্দির নির্মাণের কাজটি সফল করতে পারবো। এখন পর্যন্ত আমরা সুন্দর অবস্থায় আছি, প্রশাসন আমাদের সার্বক্ষণিক সহযোগিতা করছে এবং আমরা ইতিমধ্যে প্রায় 5 থেকে 700 ভোটার আমরা কাউন্ট করে নিয়েছি এবং এখন আমরা ভোটদান কার্য শুরু করব এবং আপনাদের সকলের সহযোগিতায় আমরা সুন্দরভাবে যদি নির্বাচনটা সুষ্ঠুমতো তুলতে পারি, আপনাদের সকলের সহযোগিতা এবং সহানুভূতি কামনা করছি। মহিলা খালি নাই, একটা কমিটি হবে, তারা কিভাবে কি পরিচালনা করবে অবশ্যই দেখার বিষয় একটা আছে। অবশ্যই যোগ্য ব্যক্তিকে ভোট দিব। জি, আপনার অনুভূতি কি আজকে এখানে এসে? আমার অনুভূতি খুবই ভালো। মন্দিরের সংস্কার করার জন্য আমরা এইটাই চাই আর কি। আচ্ছা, মন্দিরের যাতে সংস্কার হয় এই তারাই ক্ষমতায় যাক এবং সেইটি আমরা। কি ধরনের কাজ করলে মন্দিরের সংস্কার হইতে পারে বা কি ধরনের চোখে পড়ার মতন কি কাজ আছে মন্দিরে? বাড়তি মানে এই মন্দির সংস্কার করার জন্য মন্দির অন্যরকম হবে, মন্দির নূতন করে করবে। এখন যারাই আসুক তাদের কাছে আমাদের কামনা যাতে একটা নতুন মডেল মন্দির তৈরি হয়, এই কামনাই আমাদের। মন্দিরের উন্নতি হবে, সুশৃঙ্খলা বজায় থাকবে। শ্রীগুরু জয়। ডুমুরতলা শ্রীগুরু সংঘ আশ্রমে আজকে নির্বাচনের মাধ্যমে হচ্ছে নতুন কমিটি হতে যাচ্ছে। খুব সুন্দর পরিবেশে হচ্ছে ভোট গ্রহণ। এই তো প্রশাসনিক এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিবেশ খুবই স্বাভাবিক আছে, আমাদের তো কোনো সমস্যা নাই। আর এখন রেজিস্ট্রেশন প্রায় সম্পন্ন, কিছুক্ষণের মধ্যে রেজিস্ট্রেশনের কাজ প্রায় শেষের পথে। আমাদের আর 10-20টা রেজিস্ট্রেশন বাকি আছে। এই রেজিস্ট্রেশন হওয়ার পরে আমরা সবাই সহযোগিতায় আমরা একটা হচ্ছে 4টে ভোট শুরু করবো, একটা 4টে ভোট শুরু করবো। আমরা এরপরে রেজাল্ট করতে যত সময় লাগে সবাই ভোট দিতে পারবেন, একটু কষ্ট হলেও সবাই ভোট দিয়ে দেন। ধর্মীয় প্রতিষ্ঠান সেহেতু মানুষ চায় যে সুস্থ সুন্দরভাবে ভোট প্রয়োগ করতে, কারণ এটা কোনো সমস্যা আছে কিনা? পরিবেশ সুস্থ আছে, ভালো লাগতেছে। কতদিন পর আসলেন ভোট দিতে? এই জায়গা তো ভোটটাই প্রথমই হয়। সনাতন ধর্ম অবলম্বীদের পাশাপাশি
অধীর আগ্রহ নিয়ে বসেছিলেন এলাকার সাধারণ মানুষ। তাদের এই নির্বাচনে কে হতে যাচ্ছেন সভাপতি, সাধারণ সম্পাদক কিংবা তাদের প্যানেলের 7 সদস্য বিশিষ্ট কমিটির